হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শুভ সরস্বতী পূজা অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সরস্বতী পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবো না, এটা কোনোদিনই হতে পারে না। এটা আমার সেই ছেলেবেলাকার অভ্যাস। সেই মতো আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তখন বাজে পুরো ৫টা। ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম স্নান টান করে চলে এসেছি রান্না বান্না করতে। আগের দিন থেকে সবজিগুলো সমস্ত কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম। এই দেখো, একদম বেগুন ভাজা নামিয়ে ফেলেছি। প্রথমে ফার্স্ট ভেজেছি হচ্ছে পাঁপড়, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বেগুন ভাজা করলাম। তারপরে দেখো, এটা হচ্ছে পালং শাক, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। এটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেবো, কারণ এটা দিয়ে রান্না করব খিচুড়ি। সরস্বতী পুজো মানেই হচ্ছে দুপুরবেলা খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এসবই। তো এই দেখো, একদম হাঁড়িতে জল দিয়ে আর এই সবজিগুলো সব ভেজে ভুজে দিয়ে দিলাম। তারপরে চাল আর ডালটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে একদম চাপিয়ে দেবো খিচুড়ি। তো এগুলো না একটুখানি ভেজে দিলে কেমন একটা লাগে খেতে আর কি। চলো এবার তোমাদের সামনে এসে ইন্ডোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন ডে। মানে সরস্বতী পুজো মানে এমনিতেই বাঙালির ভ্যালেন্টাইন ডে থাকে, বাট আবার 15ই ফেব্রুয়ারি এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেও আজকে পড়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা একটা সুন্দর ব্লগের সাথে আজকে এনজয় করতে চলেছো, দেখতে থাকো। এখন থেকে স্টার্ট করে দিলাম। আমি সকালবেলা ঘুম থেকে ওঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো করে এখন বসে আছি রান্না করতে। কালকে আমি আনাজগুলো কেটে আগিয়ে রেখেছিলাম, এখন জাস্ট রান্নাটা করে নেব। তারপরে হচ্ছে রেডি হয়ে পুজো দিতে যাব। পুজো দিয়ে এসে খেয়ে বেরোবো ঠাকুর দেখতে। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এখানে চাল আর মুগের ডাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো চলো চাল ডালটা এবার হাঁড়িতে দিয়ে দেব। খিচুড়ি সাধারণত মসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে, বাট আজকে যেহেতু সরস্বতী পূজা সেই জন্য মসুর ডালটা দিলাম না, মুগের ডাল দিয়ে বানালাম খিচুড়িটা। তো খিচুড়িটা খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছিল, কি বলবো তোমাদেরকে। খিচুড়ির সাথে করব বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটাও একদম আগের দিন কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা একটুখানি ধুয়ে আবার প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেবো, কারণ বাঁধাকপিটা না ওরকম ভাবে গ্যাসে দিয়ে দিয়ে রান্না করলে বেশ খেতে টেস্টি লাগে। বাট আজকে কি করলাম বলো তো, একটুখানি প্রেসার কুকারে দিয়ে রান্না করবো। হ্যালো ভ্লগার্স, ওয়েলকাম ব্যাক টু রূপার রকমারি। তো সকালবেলায় আজকে হচ্ছে সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, আর আজকে হচ্ছে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে ব্লগটা রূপা শুরু করে দিয়েছে, আমি দ্বিতীয়বার এলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, বলো না? তো ব্যাপারটা হচ্ছে, সকালবেলা আমরা অনেক অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠেছি। উঠে আজকে যেহেতু একদম স্পেশাল দিন, আজকে খিচুড়ি দিবস, ওটা করতেই হয়। আর হচ্ছে তোমার আজকে একটু বাদেই পুজো আছে। মাম্মাম দিতে যাবে পুষ্পাঞ্জলি, রূপাও পুষ্পাঞ্জলি দেবে। তো রূপার অলরেডি স্নান হয়ে গেছে, মাম্মাম স্নান করবে একটু পরে। আজকে কুয়াশা কুয়াশা ভাব আছে, রোদটা উঠতে একটু দেরি হবে, তবে ঠান্ডা হালকা হালকা থাকলেও সবাই বেশ মনের খুশিতে একদম শরীর গরম করে আছে। আজকে আজকে স্পেশাল দিন। তো সবাইয়ের জন্য অনেক শুভকামনা। সবাই খুব মন ভরে সরস্বতী মায়ের আরাধনা করো, আশীর্বাদ নাও, পুষ্পাঞ্জলি দাও। তো গাইজ তোমরা বলো, আমার আজকে চুলের স্টাইলটা ঠিক এইরকম করেছি, স্পাইক করে দিয়েছি একটুখানি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখতেই পেয়েছিলে কিছুদিন আগে আমার চুলের অবস্থা, মুখের অবস্থা, তো চেঞ্জ করেছি। কেমন লাগছে বলো। আর তোমরা সবাই দেখতে থেকো। এখনকার মতন রাখছি, আবার পরে আসছি, ঠিক আছে? তো মাম্মামের যে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, পুজো দেওয়া হবে আজকে, তো তার বইগুলোকে একটু প্যাকিং করে দিই। আর আমাদের এখানে পুষ্পাঞ্জলি মোটামুটি আমাদের যে শ্রীধর নারায়ণ মন্দির আছেন, তো সেখানেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো সেখানেই দেওয়া হবে, বইগুলো সেইখানেই থাকবে। এই জন্যই বইগুলোকে একটুখানি প্যাকিং করে দিচ্ছি, খবরের কাগজের মধ্যে মুড়ে নামটা লিখে প্যাকিং করে রেখে দেবো, কারণ ওখানে একজন নয় অনেকজনের বইপত্র থাকে ওখানে। তো চেনার সুবিধার জন্য এইগুলো করে দিতে হচ্ছে। দেখো সকালবেলায়
বাঙালির সরস্বতী পুজো মানেই সকালবেলা সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে বের হওয়া। তো এই দেখো আমি মামামকে শাড়ি পরিয়ে দেবো বলে গয়নাগাটি সমস্ত কিছু মেকআপ টেকআপের জিনিসপত্র রেডি করে নিচ্ছি। এগুলো হাতের কাছে একটু রেডি করে রাখলে সুবিধাই হয়। আর ওইদিকে ঘুম থেকে উঠে গেছি, তারপর ব্রাশ করে দেখো ওকে হরলিক্সটা গুলে দিয়েছি, ওকে বলেছি তুই খেয়ে নে, তারপরে স্নান করিয়ে দেবো, তারপরে রেডি করাবো শাড়ি পরিয়ে। এদিকে রান্না করছি আর তার সাথে মামামের এইসব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা কিন্তু এখনো পর্যন্ত তোলা হয়নি। তো যাই হোক, এইসব করতে করতে বিছানাটাও আমি গুছিয়ে নেব। এইসব সাজগোজের জিনিস ঘাঁটাঘাঁটি করতে করতে আমারও ছোটবেলাকার কথা অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, কারণ আমরাও তখন এরকমই করতাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি রেডি হয়ে স্নান টান করে পুরো সাজগোজ নিয়ে বসে পড়তাম, কি শাড়ি পরবো, কিরকম সাজবো, এরকম এইসব নিয়ে। তো সেটাই আর কি। তো চলো, কিছু করার নেই, সেগুলো তো আমরা আর ফিরে পাবো না। মেয়ের মধ্য দিয়ে এই জিনিসগুলোকে এখন উপভোগ করতে হবে। তো চলো, যাই হোক, এখন সাজগোজগুলো মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এই দেখো আমাদের এই দুটো ঘড়ি দেখতে পাচ্ছ, এই দুটো ঘড়ি আমাদের বিয়েতে একটা দাদাভাই গিফট করেছিল। আর খুব ভালো ঘড়িগুলো, জানো তো, বেশ কয়েক বছর বয়স হয়ে গেলো ঘড়িগুলোর, এখনো পর্যন্ত যেমনকার কালার তেমন রয়েছে। আর এই যে এই হেনাটা দেখতে পাচ্ছ, ময়ূরী হেনা, এটা অনেক দিন কেনা হয়েছে, সেই পুজোর সময় কেনা হয়েছে বলতে পারো। তো এটাকে মাথায় দেওয়ার সময় আর আমাদের হচ্ছে না। যাই হোক, আর বন্ধুরা, এই দেখো মানে কি অবস্থা, কটা দিনে এই এত গাড়ি সব এসে গেছে। এই গাড়িগুলো পুরো জমে আছে, সব আমাদের রেডি করতে হবে। আর সরস্বতী পুজো আজকে, তো আজকে যতটুকু করার করে একটুখানি অন্তত লেগে কিছু পেটি আজকে করে তবেই আমাকে ডিউটি বেরোতে হবে। আজকে আমার ডিউটিও আছে, আমার ছুটি নেই। এই দেখো বন্ধুরা, আমাদের খিচুড়ি একদম ফুটে গেছে। তো এটা ফুটুক একটুখানি, আমি জাস্ট কমিয়ে দেবো গ্যাসটাকে, কারণ এটা আস্তে আস্তে হতে দিতে হবে, তবে এই খিচুড়িটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হবে। আজকের সকালটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সূর্যি মামা দেখো গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। এদিকে আমার খিচুড়িটা নামানো হয়ে গেছে, আমি অলরেডি মশলাটা ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি তেল, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এটা ভালো করে ভেজে নিয়ে খিচুড়ির সাথে আমি মিক্স করে নেব। আমি খিচুড়ি রান্না করলে বেশিরভাগটা এরকম ভাবেই করি। হ্যাঁ, তার সাথে একটুখানি আদা কুড়ে দিয়েছিলাম। তো এই দেখো খিচুড়িটা প্রায় একদম রেডি। তো চলো, এখন রেডি হয়ে মামামকে রেডি করে আমি নিজে একটু রেডি হয়ে, আমি কানেরটা পর্যন্ত করার সময় পাইনি, মানে মেয়েকে রেডি করতে এতটাই টাইম লেগে গেছে। তো যাই হোক, অঞ্জলি দিতে এসেছিলাম, অঞ্জলি দিয়ে আমাদের হয়ে গেছে। তো চলো, এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই দেখো বন্ধুরা, আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই এই সাদা শাড়িটাই সরস্বতী পুজোর দিন ভালো যায়, সাদা বা হলুদ। যেহেতু হলুদগুলো আমি অনেকবার পরেছি, তাই ভাবলাম আজকে সাদা শাড়ি পরি। তার সাথে এই হারের শাড়িটাও ম্যাচিং করাই ছিল আমার। আর এই ব্লাউজটা মা দিয়েছে, যে ব্লাউজটা তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি, সেই ব্লাউজটাই পরেছি। তো দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এখানে এখন দাঁড়িয়েছি, দেখো ঠাকুর পুজো হচ্ছে এখানে একটা। তো চলো, এখন হচ্ছে আরো ঘুরবো, ওইদিকে তারকেশ্বর যাওয়ার ইচ্ছা আছে, আরো ওইদিকে সব নানা রকম রাস্তা গ্রাম আছে আর কি ভেতর দিকে। তো চলো, আজকে গ্রামের ভেতর দিকেই ঠাকুর দেখবো। চলো, সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি সুদীপ্তর স্কুলে। তো এই স্কুলে আসার পরে ও চারিদিকে ঘুরে ঘাড়ে স্কুলটাকে দেখছে, আর আমি একটু ভিডিও করতে ব্যস্ত, কারণ ওর যেহেতু স্কুল অনেক ছোটবেলাকার স্মৃতি এর সাথে জড়িয়ে রয়েছে। তো সেটাই আর কি, ও একটু দেখে নিচ্ছে ঘুরে ঘাড়ে। এই দেখো বন্ধুরা, ঘুরে ঘুরে ঠাকুর দেখছি। দেখো, ওর স্কুলে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। গ্রামের ভেতর দিয়ে এরকম পিচ রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। চারিপাশে সবুজ, মাঝখানটা কালো পিচ, অসাধারণ। এইরকম পিচ রাস্তা দেখলেই আমার না দাঁড়িয়ে খুব ছবি বা রিলস বানাতে ভীষণ ভীষণ ইচ্ছা করে। তো বানাইনি যে তা নয়, অনেক অনেক রিলসই বানিয়েছি। তো যেখানটা ফাঁকা ছিল পুরো, এই দেখো ফাঁকা মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে অনেক কটা রিলস বানিয়ে তারপর আবার রওনা দিলাম। বাইকে যেতে যেতেও অনেকগুলো রিলস বানিয়েছি। আমার না ভীষণ ভালো লাগে জানো তো, বাইকে যেতে যেতে রিলস বানাতে। অনেকক্ষণ বক বক করলাম, এবার একটা সিনেমাটিক শট দেখে নাও। তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে। তো দেখো বন্ধুরা,
বন্ধুরা ঠাকুর মোটামুটি ঘুরে ঘাড়ে দেখা হয়ে গেছে, দুটো একটা দেখেছি ভেতর দিকে, আর বেশি পরিমাণে মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানিয়েছি, লোকেশনগুলো খুব ভালো আসছিল। তো চলো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, কারণ দিন গেছে আবার কালকে বেরোবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসেছি। এই দেখো আজকের মেনু হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর ফুলের টক। তো ফুলের টক আজকে খেতে হয়। তো মামামকে খাইয়ে দিয়েছিল, এখন পাঁপড় ভাজা খেতে এসছে। তো চলো খাওয়া দাওয়া করে নি, আবার ওবেলা আছে গোটা সেদ্ধ বানাতে হবে, আমাদের আছে নিয়মে এটা। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে খিচুড়িটা না জল জল নামিয়েছিলাম, একটু চাপ চাপ হয়ে বসে গেছে। বেগুন ভাজা, দেখো পাঁপড় ভাজা, ফুলের চাটনি, দেখো খাচ্ছি। কেমন হয়েছে বলো এদিকে তাকিয়ে? ওই মোটামুটি খারাপ না, বাবা ঠিক আছে। হ্যাঁ সেভ করে দাও।